আল্লাহর ওয়াস্তে বিএনপিকে বলবো, বিএনপির হাইকমান্ড, আহ, সর্বোচ্চ হাইকমান্ডও বলেছেন যে আপনাদের মিটিং গুলোতেও বলা হয় যে ইলিয়াসদের আহ, ইলিয়াসের সমালোচনা সহ্য করতে হবে। আপনাদের সর্বোচ্চ ব্যক্তিও কিন্তু আপনাদেরকে এগুলো বলেছে। সো আপনাদের সেই মিটিং এর যারা ছিলেন তাদের মুখ থেকে শোনা কথা আপনারা আমার চেয়ে ভালো জানেন। সো আমরা ভাই যে সমালোচনা করি, আমরা বিরানী আলমদের মতো বিতৃষ্ণা, বিরোধ, বিভক্তি তৈরি করার জন্য বলি না। আমরা যেটা বলি সেটা আপনাদের ভালোর জন্য বলি। আপনি যদি মনে করেন আজকে শিবিরের বিরুদ্ধে এই এই 71 দিয়া আপনি জিতে যাইতে পারবেন, তাইলে ভাই আওয়ামী লীগটা এই দেশ থেকে যাইতে হইতো না। বিএনপি যারা আছেন ছাত্র দলের, যেই ব্যক্তি ছাত্র দল করেন, তিনি আমার আহ, কথাগুলি মাথায় রাখেন যে আমি যদি নাকি আপনাকে মানে উঠায়া দিতে চাই, তারপরেও পারবো না যতদিন আপনার ভেতরের যেই আপনার একটা পদ পাইতে গেলে কয় টাকা দিতে হয়, কি করতে হয়, এগুলো আপনি আমার চেয়ে ভালো জানেন। আর শিবিরের একটা পদ পাইতে গেলে কি করতে হয় ভাই, শিবিরে আমাদের, আমি নিজে বলেছি যে আমরা সামনে নির্বাচনে যেইভাবেই হোক বিএনপি কে আসতে হবে ক্ষমতায়। বিএনপি কেন আসতে হবে? কারণ আমার এই মুহূর্তে ইসলামী কোনো দলকে অ্যাফোর্ড করার মতো সেই অবস্থা, সেই পরিস্থিতি বাংলাদেশে নাই। এটা যদি হয় বিদেশিদেরকে বোঝানো হবে যে এই যে সে জঙ্গি টঙ্গি সব এরা ইসলামী দল ঢুকে গিয়েছে, বিএনপি আসুক। তারপরে এবার বিএনপি ভুল করবে, অনেক ভুল হবে, এই দেশের মানুষের প্রত্যাশার শেষ নাই, প্রত্যাশা পূরণ করতে পারবে না। না পারলে কি হবে, পরের বার জামাত আসুক, আমার কোনো সমস্যা নেই। এবার চেয়েছি আমি। সো আপনাদের, আমি চাই আসেন, কিন্তু ভাই সমস্যার সমাধান করতে হবে। জামাতের একটা কাউন্সিল হয়, সেখানে কেন মারামারি হয় না? চেয়ার ছোড়াছুড়ি হয় না কেন? পদ নিয়ে কেন কখনো কারাকারি হয় না? তার কেন টেন্ডারবাজি করতে হয় না? সে কেন নিজের পকেটে টাকা দিয়ে রাজনীতি করে? এই জিনিসগুলি আপনাকে প্র্যাকটিস করতে হবে। তো এটা যদি প্র্যাকটিস করেন, আপনি আমার অনেক পছন্দের দল, আপনারা ভালো করবেন, আপনারা ক্ষমতায় আসবেন, কোনো সমস্যা নেই। সেটা তো করতে হবে ভাই। আপনার যদি এখন এই পদ পাইতে গেলে যদি নাকি রাকিব সাহেবকে পয়সা দিয়া, রাকিব সাহেবকে নারী দিয়া খুশি করে তারপরে পদ পাইতে হয়, তো সমস্যা। এইভাবে তো আপনি একটা দলকে ভালো জিনিস পাবেন না। তো তখন আপনি যখন টাকা দিয়ে তার কাছ থেকে পদ নিবেন, আপনি তো টাকা কামাবেন, টাকা পাবেন কোথায়? চাঁদাবাজি করবেন, টেম্পু স্ট্যান্ডে, বাস স্ট্যান্ডে, যা যা বলা হয় আপনাদের বিরুদ্ধে, এগুলো তো হচ্ছে। আমরা স্বীকার করি আর না করি, আমরা বলি আর না বলি, এগুলি হচ্ছে, মানুষ দেখছে। আপনার একটা জেলার মধ্যে 3টা 4টা মানে পক্ষ, কোনো না কোনো পক্ষ করছে চাঁদাবাজি, বিএনপির নামেই করছে। তারেক রহমানের কাছে খবর যাওয়ার সাথে সাথে সে করছে। আপনি দেখেন, চাঁদপুরের ঘটনা ঘটলো, আমার বাংলা এডিশনের ক্যামেরা নিয়ে গেল, তারপরে সেটা নিয়ে মানিক ভাই, চাঁদপুরের জেলা সভাপতি, সে আমারে বললো যে ভাই আমরা এখনই ব্যবস্থা নিচ্ছি, এই সেই। কোনো ব্যবস্থা নেয় নাই, কোনো ব্যবস্থা নেই। মামলা হয়েছে, ওসিরে দিয়ে, যে ওসির বিরুদ্ধে অভিযোগ সেই ওসিরে দিয়ে আসামি ধরানো যাবে, একজনও ধরে নাই। চাঁদপুরে এসপি সাহেব বললেন ভাই আমরা অভিযান চালাচ্ছি, ইটস বিন 7 days, হয় নাই, কিছুই হয় নাই। তো এগুলি শয়তানি। এখন এই করে শুধুমাত্র আপনার বরখাস্ত টরখাস্ত, লন্ডনে খবর যাচ্ছে, গেলেই তিনি বরখাস্ত করে দিচ্ছেন। বরখাস্ত করে হচ্ছে না, তো কাজ হচ্ছে না, কারণ আপনাদের সংখ্যাটা এত বেশি। এই পলিসি থেকে বের হইতে হবে। সিস্টেম যদি চেঞ্জ না করেন, তাহলে তো আপনি টাকা দিয়া রাজনীতি করতে পারবেন না। শিবির জামাত টাকা, পকেটের টাকা দিয়ে একজন রোকনকে তার ইনকামের 5% একদম অটোমেটিক তার ব্যাংক থেকে তো ওইখানে তার দিয়ে দিতে হয়। সে যদি সরকারি বেতন পায় 50,000, তার ওইখানে 5% দিয়ে দিতে হয়। তা এটা করে রাজনীতি কেন করে? এটা আপনাদের খুঁজে বার করতে হবে যে তাদের এই আচরণ কেন, তাদের কেন সমাবেশে মারামারি হয় না, তাদের কাউন্সিলে কেন একজন পদ পেলে সে কান্না করে, আর আপনাদের পদ পায় নাই দেখা তারপরে মারামারি করে, এটা কেন? এটা তাদের কাছে শিখেন, সমস্যা নেই তো, ভালো জিনিস শিখতে তো সমস্যা নাই।